আছে। হ্যাঁ, আমার হিসাবে লো পেটেগুলো আমার মার্কেটে খেলবে। বঙ্গস, হাক্কানি পাল্প, তারপরে তারপরে আমরা গতকালকে কপারটেক আনোয়ার কিনেছি। আনোয়ার আনোয়ার আনোয়ার, তারপরে মনোস্পুল কি লো পেটের মধ্যে পড়ে? হ্যাঁ, মুনাসপুর লোপের মধ্যে পড়ে, কিন্তু এটা হচ্ছে কি ওই যে সেদিন একটা বড় ভলিউম, দুইটা বড় পর দুইটা ভলিউম নিছে বুঝছেন। হুম সেক্ষেত্রে ওই ও একটু মনে হয় কারেকশন ফেস মানে ইসে ওপরে প্রফিট বুকিং এর মধ্যে পড়ছে। গতকালকে 60 টাকা 8 টাকায় প্রফিট বুকিং হয়েছে, হয়তো 100 টাকার কাছাকাছি এসে হুম আবার উঠবে, কারণ এই বছর শেষ প্রতি বছর একবার 130-40 টাকা যায়। মনোস্পুল শেয়ারটা আমার কাছে পছন্দ হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা গতদিনকে শেয়ারটাতে এন্ট্রি মাগুরা, নিয়েছি। মাগুরা প্লেক্স। আমি কিন্তু মাগু ভাই আগের দিন, আমি কিন্তু আপনাকে পরশুদিন বলছিলাম মাগুরা এবং মুন্নাসপুর খেয়াল আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, তখন মাগুরা। বাড়েনি বাড়েনি বাড়েনি। মাগুরার থেকে মাগুরাটাও খারাপ না, কিন্তু মাগুরার থেকে মনো স্কুলটা আমার কাছে বেশি ভালো লাগছিল। এগুলা বাড়লে পরে হাক্কানিও বাড়বে। আপনার কাছে হাক্কানি আছে তাই কিন্তু না? ভাইয়া হুম হাক্কানি তো ব্যাপার হচ্ছে কি, না হাক্কানি তো আমি ছেড়ে দিয়েছি, হাক্কানি নাই। হুম। আমি 84-তে আউট। কেন বিক্রি করে দিলেন কেন? এত অস্থির হলে কি করে ব্যবসা হয় কোন তো? এটা পরে পরে বলবো, পরে ভিডিওর শেষে বলবো। আচ্ছা ঠিক আছে, হাক্কানি আউট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমার পুঁজি তো কম, দৌড়াইতে হয় বিভিন্ন জায়গায় বুঝছেন, এই জন্য পারি না, আর ছাড়ে দিতে হয় শেয়ার। বঙ্গজ বঙ্গজ কি এই মনে জন্য করেন শেষ ছাড়তে হয়ে হয়। গেল? বঙ্গজ আবার খেলবে না বঙ্গস্থ ইনশাআল্লাহ। আমি তো আশায় আছি যে কখন 135 টাকা 34 টাকা দিবে, আমি বঙ্গসটা নেবো। সে আর দেবে? বঙ্গজ বঙ্গজ আশা করি আগামীকালকে সে রিটেস্ট কমপ্লিট করে উপরের দিকে উঠবে। বঙ্গজ, গোল্ডেন সান এই শেয়ারগুলো কিন্তু ঘেল ঘেল বলছি, বঙ্গজ, বিডি থাই এই শেয়ারগুলো মুভমেন্ট আসবে আশিক। কেমন? বিডি থাই। বিডি থাই অস্বাভাবিক লাগছে শুনতে? মুভমেন্ট আসবে না এই ছোট ছোট শেয়ারগুলোতে। শেয়ার গুলো পাশাপাশি, মানে বড় শেয়ার ছোট শেয়ার সব শেয়ার তো বাড়তেছে ভাই, হুম বাদ যাচ্ছে না কেউ, সবাই কিন্তু টুকটাক বিজনেস দিচ্ছে। হ্যাঁ, সবাই বিজনেস দিচ্ছে, মানে বাদ যাচ্ছে না কেউ। সবাই কোন না কোন ভাবে দেখেন গোল্ডেন সান হুট করে আপনার 3 টাকা গ্যাপ দিল, 3 টাকা, 11 টাকা থেকে 14 টাকা, বিশাল গ্যাপ। আমরা কিনেছি গোল্ডেন সান, আমাদের কাছে ফাইন রেটে কেনা আছে, 10 টাকা 80 পয়সা, আমি তো 11 ভাই রাখতে টাকায় পারি না, এই আমি রেটে শেয়ার 11 টাকা কেনা। তা 40 পয়সা করে আপনার কাছে কিনে কি আপনার কাছে কি 12.70 আপনার মারছি। কাছে কি মনে হয় যে গোল্ডেন সান আর আগাবে না? যদি মনে হয় তাহলে পরে আমি মনে করবো যে ভুল। এই শেয়ারটা সুন্দর ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। এই শেয়ারটা সুন্দর ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে কোনটা কোনটা? গোল্ডেন সানের কথা বলছি। ট্রায়াঙ্গেল ব্রেক আমার হিসাবে শেয়ারটা টার্গেট হয় 17 টাকা 18 টাকা কম পক্ষে। এবং কিছু শেয়ার আমার কাছে অনেকগুলো শেয়ার আছে, ও, এবং কিছু শেয়ার রেখে দেওয়া উচিত এই শেয়ারটাতে 20 টাকা রেটে বিক্রি করার চেষ্টা। তার মানে বুঝতে পারছেন তো, এখনো সে ডবল মানে 50% বাড়ার জায়গা আছে। 14 টাকা শেয়ার 20 টাকা যাওয়া। ও, না ওকে। তার তো অনেক অনেক বাড়ার সুযোগ আছে অনেক। হুম। সে তারপরে সে গোল্ডেন সান কি নামবে একটু নিচে আসবে? গোল্ডেন সান 12 টাকা কাছাকাছি। গোল্ডেন সান হ্যাঁ নামতেই পারে, সে একটু নিচের দিকে রিটেস্ট করতে নামতেই পারে। খুব আশা করার দরকার নাই। ধরেন তাহলে সে হয়তো 13 টাকা 80 পয়সা, 13 টাকা 50 পয়সা এরকম জায়গাতে এসে সে হয়তো আবার উপরের দিকে একটা মুভ দিবে। যে শেয়ারগুলোতে ও, ভলিউম পাচ্ছে বুঝছেন, যে শেয়ারগুলো ছুটে যাচ্ছে, একমিপিএল, তারপরে হ্যাঁ এটা প্রচুর ভলিউম প্রচুর। ডোমিনেন্স, যে শেয়ারগুলোতে ভলিউম এঙ্গেজ হয়ে যাচ্ছে সেগুলো আর নিচের দিকে খুব একটা নামছে না। বুঝতে পারছেন? হ্যাঁ তা সো ঠিক তা ঠিক। সো গোল্ডেন সান, বিডি থাই, কপারটেক, কপারটেক এই কপার টেকটা হ্যাঁ সুন্দর জায়গা আছে, কপারটেক রেজিস্ট্যান্সের মুখে। কপারটেক চমৎকার সে ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে কতদিন। এই একই সিচুয়েশন বিডি থাই করে আছে এখন। কপারটেক বলছি রেজিস্ট্যান্সের মুখে আছে, রেজিস্ট্যান্সের মুখে বুঝছেন। হ্যাঁ, রেজিস্ট্যান্স তো ব্রেকআউট করেছে সে গো। আমার হিসাবে কপারটেক রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে 20 টাকা 60 পয়সা। হুম, 20 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্স কালকে ব্রেকআউট করেছে। এই শেয়ারটা আর নিচে করে ফেল। নামার সুযোগ নাই, এই উপরের দিকেই যাবে। প্রাথমিক টার্গেট এখন শেয়ারটাতে 23 টাকা থেকে 25 টাকা। নাইস, আর কি চান? ও, হ্যাঁ। তা ঠিক। তারপরে আমরা গতকালকে আর কিনেছি ওই কিসের জানেন? আমান ফিট। থামেন, আমরা গতকালকে কিনেছি হচ্ছে মনো স্পুল কিনেছি 102 টাকা করে, আর ফারকাম কিনেছি আমরা 16 টাকা 60 পয়সা করে রেট দিয়ে। আপনি বাড়ায় ফেলাছেন, তার মানে বুঝলাম, মানে এই ফার কেমিক্যালটা আপনি তাহলে উঠাইছেন। না না না, আমরা ওভাবে উঠাইনি। ফারকাম টেকনিক্যালি খুব আর ভাই চমৎকার ভাই জায়গায় ছিল। ফার কেমিক্যালে শোনেন, ফার কেমিক্যাল হচ্ছে গেল ভলিউম অল্পতেই হল্ড হয়ে যায় বুঝছেন। হ্যাঁ। আপনি যদি একটা মানে আপনি যদি আপনার কথা আপনি যদি বলেন যে কিনতে, তাহলে না, বেশি না 2-3 লাখ শেয়ার বাই পেশা আসলে এই শেয়ারটা টান দিয়ে বসে। আশিক এই শেয়ারটা চমৎকার একটা রেজিস্ট্যান্স আরে পার করেছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স পার করেছে শেয়ারটা। আমরা কিন্তু এই কপার টেক কিনেছি আচ্ছা, এপ্রিল মাসের 1 তারিখে। 15 টাকা 20 পয়সা, 15 টাকা 30 পয়সা, আমাদের 10% প্রফিট হয়ে গিয়েছে। আমরা 50% শেয়ার প্রফিট টেক করেছি।
শেয়ারটা রিটেস্টে আসছে, গতদিনকে রিটেস্ট দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এই শেয়ারটা গতকালকে নেওয়া হয়েছে ফারকে, কপারটেকও নেওয়া হয়েছে গতকালকে। এই হচ্ছে অবস্থা। এডিএন টেলিকম কেমন লাগে বলেন? সুন্দর সুন্দর, 65 টাকা ভাঙলেই টান, 65 টাকা ভাঙলে নেবো। এডিএন টেলিকম মারাত্মক পজিশনে আছে, ভালো ভলিউম এবং সে ক্রমাগত ভলিউম পেয়ে সুন্দর, যাচ্ছে। হুম। 65 টাকা ভাঙলে বিডি কমটা দেখেন বারবার বারবার 31 টাকা যাচ্ছে, আমার বলতেছে বিডিকম, বিডি কম ভালো। বিডিকম শেয়ারটাও ভালো, খারাপ না, তবে টার্গেটটা খুব কাছাকাছি চলে আসছে 32 টাকা। বিডিকম যদি আগামী হ্যাঁ, দিনকে ও 28 টাকা থেকে পাওয়া যায়, উঠছে তো। বিডিকম যে খারাপ হয়ে গেছে এটা আমি বলছি না। যদি বিডিকম আগামীকালকে 29 টাকা 50 পয়সায় পান, নিতে পারেন। স্টপ লস হবে হচ্ছে মাত্র 1 টাকা স্টপ লস, ও, বুঝতে পারছি। মাত্র 1 টাকা স্টপ লস বিডিকম। ইউ ক্যান বাই ও, বিডিকম। না এরিয়ানটা বেশি সুন্দর ভাই, এরিয়ানটা টান দিলে 10 টাকা পাওয়া যাবে এখান থেকে, 75 টাকা পর্যন্ত আশা করা যায়, বুঝছেন? এডিএন, আশা করি ইনশাল্লাহ গতকালকে আমাদের চয়েস এরিয়ানটা ছিল, বেশি ভালো। গতকালকে আমাদের চয়েস ছিল হচ্ছে জেনিক জিল, বুঝতে পারছেন তো? জেনিক জিল, জি, জেট না, জেট না, জেনিক জিল জেড হবে কেন? জেড না, গতকালকে আমাদের পছন্দ ছিল জেট না, জেনিক এমনি জিল। ও কি জেনারেশন নেক্সট না, জেনিক জিল। না না, জেন এক্সেল এটা কি জেট না? ও তো জেটে ছিল মাঝে। আমি ঠিক শিওর না, যাই হোক এটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম পরে ইয়ার থেকে, আমার লিস্ট থেকে। হুম। তো আচ্ছা, মোটামুটি আমান ফিটের কথা জিজ্ঞাসা করলে, হ্যাঁ আমান ফিট। আমান ফিড আমাদের চয়েসে ছিল, আমরা আমান ফিড দেই নাই, বুঝতে পারছেন তো? আমান ফিড না দিয়ে অন্য শেয়ার নেওয়া হয়েছিল। আমান ফিড চমৎকার ব্রেকআউট করেছিল শেয়ারটা, 23 টাকা 90 পয়সায় চোখ বন্ধ করে নেওয়া যেত, যেটা আজকে আনোয়ার করছে সেটা আমান ফিড করেছিল। আপাতত টার্গেট থাকলো শেয়ারটাতে কত, 26 টাকা। 28 টাকা 26 টাকা প্রথম, কাছাকাছি টার্গেট। প্রথম টার্গেট 26 টাকা। ও, 26 টাকা। তো ওই হিসাবে আপনার, আমার কাছে মনে হয় আনোয়ারটা খুব টানের শেয়ার, তো এখানে পয়সা যেমন পাওয়া যায়, পয়সাও আবার মানে ই করে, এরা আবার টান দেয় কিনা, ইপিএস এর আগে একটা টান দিয়ে বসে কিনা, আনোয়ার ডেফিনেটলি আনোয়ারটাই ভালো। গতকালকে চমৎকার মুভ দিয়েছে। গতকালকে যে আগামীকালকে যদি আমাকে পছন্দ করা শেয়ার নিতে বলেন, 3টা শেয়ার যদি বাছাই করতে বলেন, তাহলে আনোয়ার থাকবে তার মধ্যে একটা। আচ্ছা, কেমন, এই শেয়ারটা বেশ বুঝছি। ভালো একটা সম্ভাবনাময় শেয়ার তৈরি হয়ে যাচ্ছে শেয়ারটাতে। ও, তো আর ভাইয়া ওই যে পুরো মিউচুয়াল ফান্ড সেক্টরটার কি অবস্থা? আপনি বলছেন 6.20 পার করলে মিউচুয়াল ফান্ডটা ভালো র্যালি হবে, সে তো 6.10 আছে মনে হয় এখন মিউচুয়াল ফান্ড, সেক্টর। ও সেক্টর, নাইস। সেক্টরটা দেখেন, ও মুভমেন্টের চেষ্টা করছে খুব। আমরা নিয়েছি একটা মিউচুয়াল ফান্ড, আমি তো সব মিউচুয়াল ফান্ড নিতে পারি না, হ্যাঁ, ইসলামিকগুলো বাদ ইসলামিক দিয়ে ইসলামিক, হ্যাঁ। ইসলামিকগুলোর মধ্যে আমাকে নিতে হয়। তো আমি ওই যে ক্যাপএম আইবিপি এটা আমাদের নেওয়া আছে আমাদের কাছে, দেখা যাক ও মুভমেন্ট করতে পারে কিনা। আচ্ছা, হ্যাঁ, তো ও, এই হচ্ছে এমনি অবস্থা। মিউচুয়াল ফান্ড সেক্টরটা কি এখনো কি সে মানে ভালো অবস্থানে আছে? ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড খারাপ হবে কেন? ও, শুনেন, প্রথম কথা হচ্ছে আগে পরিস্থিতি বুঝেন। ব্যাংক যদি নিচের দিকে নেমে যায়, ব্যাংক জি সেক্টরটা নিয়ে আমি আশাবাদী না। হুম, ব্যাংক যদি নিচের দিকে নেমে যায়, জি, তাহলে পরে ব্যাংক নিচের দিকে নামলে পারে আপনার 14 টাকা 60 পয়সা, এটা নিচের দিকে নামার একটা সুন্দর জায়গা। আমাদের এখানে আগে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতেই পাচ্ছি, এখানে আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে আগের একটা, সো সরি, আমাদের এখানে একটা আগেকার রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে একবার, ও এখানে একবার, সুতরাং এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স, সরি সাপোর্ট। তো এই 14 টাকা 60 পয়সা যদি সাপোর্ট আসে, ব্যাংক অস্বাভাবিক কিছু না। আর ব্যাংক যদি 14 টাকা 60 পয়সায় নামে, তাহলে সেক্টর হিসাবে মিউচুয়াল ফান্ড আগায় আসতে পারে, লো পেটগুলো আগায় আসতে পারে। ও, কেমন, ইন্স্যুরেন্সটা জি, নিয়ে অনেকেই খুব আশাবাদী, দেখা যাক ইন্স্যুরেন্স তার রেজিস্ট্যান্স পার করতে পারে কিনা। এখন তো অনেকেই বলছিলেন যে ইন্স্যুরেন্স ভালো হবে, আমি তাদের সাথে একমত ছিলাম না। তারপরেও দেখা যাক, রেজিস্ট্যান্সের মুখে পড়েছে ইন্স্যুরেন্স, সেক্টর রেজিস্ট্যান্সের মুখে পড়েছে 41 টাকায়। যদি 41 টাকা রেজিস্ট্যান্স পার করতে পারে ইন্স্যুরেন্স, তার ইন্স্যুরেন্স কিন্তু জি, সেক্টর ওয়াইজ ভালো হয়ে যাবে। দেখা যাক ও পার মানে করতে তাহলে পারে কিনা। তখন টার্গেট আমি আর তাহলে 52 টাকা, 52, তখন আমি আর 52 তখন ইন্স্যুরেন্স টার্গেট। না, তখন 46 টাকা, তখন আমি আর ইন্স্যুরেন্সের বিপক্ষে কথা বলবো না। কিন্তু দেখা যাক 41 নিতে পারে কিনা ইন্স্যুরেন্স। ধরেন যদি ইন্স্যুরেন্স না নিতে পারে, ব্যাংক যদি পড়ে যায়, ফিনান্স তো সম্ভবই না এখন, তাহলে পরে সেক্টর হিসেবে মিউচুয়াল ফান্ড আর লো পেড অ্যাপ ছাড়া তো আমি আর দেখছি না কিছু। না, আর ছোট আর ছোট কিছু ভালো ছোট শেয়ার, ছোট কিছু ছোট ছোট শেয়ার, কিছু শেয়ার। ফার কেমিক্যাল, কপার টেক, তারপরে জি 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 আনোয়ার, জি, হ্যাঁ, জি। বিডি থাই, বিডি থাই ফুড, এই কিন্তু ধরনের আমার একটা শেয়ারগুলোতে। পছন্দের শেয়ার, এত শেয়ার বাড়লো, আমার পছন্দের শেয়ারটা বাড়ে না, এই ফুয়াং সিরামিক, কি যে সমস্যা এটা।
কিনি নাই আমি অবশ্য, কিন্তু ছিলাম একবার। পুয়াং সিরামিক খারাপ তো লাগছে না আশিক, পুয়াং সিরামিক আমার কাছে এখন। খারাপ না, কিন্তু স্লো। এই সেটও স্লো, যেমন এই স্বল্প কেমিক্যাল স্লো, এই সেটও তেমন স্লো। পুয়াং সিরামিক, না পুয়াং সিরামিক আমার কাছে খারাপ লাগছে না। উঠে কেমন? যেতে হবে। হ্যাঁ, পুয়াং আচ্ছা, সিরামিক, দাঁড়ান এটা ভুল দেখাচ্ছে ডাটা। যাই হোক, পুয়াং সিরামিক দেখা যাক। মানে আমার কাছে শেয়ারটা না খারাপ না ভালো, ও যদি মুভমেন্ট দেয় আগামী দিন তাহলে পরে হয়তো বিবেচনায় নিয়ে আসবো। ও একটা রেজিস্ট্যান্স পার করেছে, এই শেয়ারটা মুভমেন্ট আসতে পারে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো মোটামুটি এই, থ্যাংক ইউ আশিক সময় দেওয়ার জন্য। ভাই আরেকটা হ্যাঁ, ভাই হচ্ছে অ্যারামিড লিমিটেডটা একটু দেখে দেন না, লাস্ট অ্যারামিড লিমিটেড। অ্যারামিড, তারপর সিবিও অ্যারামিড, আছে, সিবিওটা আপনি অ্যারামিড লিমিটেড। হ্যালো, অ্যারামিড লিমিটেড। আশিক কি মিউট হয়ে গেল? হ্যালো, সিবিও, এই দুইটা। অ্যারামিড লিমিটেড, অ্যারামিড জি লিমিটেড ভাই, শেয়ার। শোনা যাচ্ছে না, শোনা যায় না? হ্যাঁ শোনা যাচ্ছে, অ্যারামিড হ্যালো ভাই, লিমিটেড। শোনা যায়? হ্যাঁ শোনা যায়, অ্যারামিড জি লিমিটেড, জি। অ্যারামিড লিমিটেড, অ্যারামিড লিমিটেড কি হবে, আমি একটু দেখতে দেন। অ্যারামিড, অ্যারামিড, অ্যারামিড খারাপ হয়নি এখনো, কিন্তু গতকালকের বিয়ারিশ ক্যান্ডেলে ভলিউমও নাই। যদি নিতে ইচ্ছা হয় অ্যারামিড নেন। স্টপ লস একদম মাথার উপরে, মানে এখান থেকেই তাকে ঘুরতেই হবে। সে যদি আগামীকালকে নিচের দিকে নিচে নেমে যায় তাহলে শেয়ারটা খারাপ হয়ে যাবে। স্টপ লস 170 টাকা 80 পয়সা নিচে নামলে পরে শেয়ারটা শেষ। আগামীকালকে ডু অর ও ডাই, আগামীকালকে ওকে মুভমেন্ট করতেই হবে। ও কারণ আচ্ছা, আর আর কি লাস্ট জন্য, আছে ভাই সিবিও। কি জন্য এই কথা বলছি, এই ক্যান্ডেলটাতে প্রচুর ভলিউম ছিল, সুতরাং এই ক্যান্ডেলের গোড়ার নিচে যদি প্রাইস নিচের দিকে নেমে যায় তাহলে এই ক্যান্ডেলটা অর্থহীন হয়ে যায়। সেটা কত? সেটা হচ্ছে ও 170 টাকা 80 পয়সা। গত 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 9 এপ্রিল বুঝছি তারিখে যে বুঝছি। ক্যান্ডেলটা হলো সেই ক্যান্ডেলের নিচে নামলে পারে শেয়ারটা আর মুভমেন্ট আশা করা যায় না। সিভিও, আচ্ছা, সিভিও পেট্রোকেমিক্যাল, না সিভিও পেট্রোকেমিক্যাল, এই শেয়ারটা নিয়ে কি বলবো বলেন। সিভিও 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 এখনো ভালো সিভিও নাই। সিভিওতে আপনার এই যে এখানে রেজিস্ট্যান্স আছে 165 টাকা থেকে 162 টাকার মধ্যে রেজিস্ট্যান্স আছে। আমার কাছে এই মুহূর্তে আমি খুব একটা পজিটিভ হচ্ছি না এটাতে। তো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ঠিক আশিক, আছে। আজকের মতো। জি ভাই।